পৃথিবী জুড়ে কত রহস্য, কত অজানা গল্প। আকাশের তারা যেমন হাতছানি দেয়, তেমনি সাগরের অতল গভীরতাও লুকিয়ে রাখে অসংখ্য রহস্য। আজ আমরা তথ্যপিয়নের সঙ্গে চলেছি সেই রহস্যের পথে। পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ। এটি পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রখাত। এটি প্রশান্ত মহাসাগরে ফিলিপাইন আর গুয়ামের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় ২৫৫০ কিলোমিটার আর গড় প্রস্থ ৬৯ কিলোমিটার। সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার দ্বীপ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০,৯৮৪ মিটার গভীরে। ভাবতে পারছেন, এভারেস্টকে উল্টো করে বসালেও এর চূড়া ট্রেঞ্জের তলায় ডুবে যাবে। মারিয়ানা ট্রেঞ্জের জন্ম হয়েছে টেকটনিক প্লেটের সংঘর্ষে। প্রশান্ত মহাসাগরের একটি প্লেট নিচে স্লাইড করে যাচ্ছে। বিজ্ঞানীরা একে বলেন সাবডাকশন। এর ফলে মাটির নিচে বিশাল চাপ, কম্পন, এমনকি আগ্নেয়গিরি সৃষ্টি হয় আর তৈরি হয় এই গভীর খাদ। মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার দ্বীপ। সেখানে নামা সহজ কথা নয়। ভয়ঙ্কর গভীরতা, প্রবল চাপ আর অন্ধকারের কারণে একে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অভিযানের একটি। এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন মানুষই এই ভয়ঙ্কর গভীরতা নিজের চোখে দেখার সুযোগ পেয়েছেন। চলুন তাদের গল্প শুনি। ডন ওয়ালশ একজন আমেরিকান নৌবাহিনী অফিসার। ১৯৬০ সালে জ্যাক পিকার্ডের সঙ্গে মিলে মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার দ্বীপে নামে। তাদের বিশেষ ডুবোযান ট্রাইস্ট প্রায় ৫ ঘন্টা নিচে নেমেছিল। নিচে পৌঁছে তারা অন্ধকারের ছায়ায় চিংড়ির মতো প্রাণী দেখতে পান। যদিও তারা মাত্র ২০ মিনিট ছিলেন, এই অভিযান ছিল এক ঐতিহাসিক মিশন। জ্যাক পিকার্ড সুইস বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার। তিনিও ১৯৬০ সালে একই ডুবোযানে জন ওয়ালশের সঙ্গে পৃথিবীর সবচেয়ে গভীর জায়গায় যান। এই অভিযানও ৫ ঘন্টা চলেছিল, যেখানে তারা চ্যালেঞ্জার দ্বীপের অন্ধকার ও প্রচণ্ড চাপে জীবনের চিহ্ন খুঁজে পান। এটি মানুষের সাহস ও কৌতূহলের এক বড় উদাহরণ। জেমস ক্যামেরন হলিউডের বিখ্যাত পরিচালক। ২০১২ সালে এককভাবে মারিয়ানা ট্রেঞ্জের চ্যালেঞ্জার দ্বীপে নামার রেকর্ড করেন। তার ডুবোযান ডিপ সি চ্যালেঞ্জার ব্যবহার করে তিনি প্রায় ৭০ মিনিট নিচে কাটান। এই অভিযানে তিনি গভীর সমুদ্রের অন্ধকার, অজানা প্রাণী এবং প্রাকৃতিক রহস্য নিজের চোখে দেখার সুযোগ পান। ক্যামেরন বলেন, এটা একদম চাঁদের মতো শুনশান আর রহস্যময় জায়গা। তার এই অভিযান ছিল বিজ্ঞান ও সাহসের এক নতুন অধ্যায়। ভিক্টর ভেসকোভো একজন উদ্যোক্তা ও সাবেক নৌবাহিনী অফিসার। ২০১৯ সালে মারিয়ানা ট্রেঞ্জের চ্যালেঞ্জার দ্বীপে বহুবার নামার রেকর্ড করেছেন। তার ডুবোযান লিমিটিং ফ্যাক্টর দিয়ে তিনি গভীর সমুদ্রের বিস্ময়গুলো আরও ভালোভাবে অনুসন্ধান করেছেন। ভেসকোভো ও তার টিম সমুদ্রের তলদেশে প্লাস্টিক দূষণের চিত্র দেখতে পান, যা বিশ্বজুড়ে পরিবেশ দূষণের বড় ইঙ্গিত। তার মিশনের নাম ছিল 5 ডিপস এক্সপিডিশন, যেখানে পৃথিবীর ৫টি গভীরতম সমুদ্র খাদ খুঁজে বের করার চেষ্টা করা হয়। চীনা বৈজ্ঞানিক দল ২০২০ সালে চীনের বিজ্ঞানীরা একটি বড় মিশন চালায়, যার নাম ছিল ফেনদৌসে অর্থাৎ স্ট্রাইভার। এই বিশেষ সাবমেরিন ব্যবহার করে তারা মারিয়ানা ট্রেঞ্জের চ্যালেঞ্জার দ্বীপে প্রায় ১০,৯০৯ মিটার গভীরে নামতে সক্ষম হন। মিশনের মূল লক্ষ্য ছিল সমুদ্রের উচ্চ রেজুলেশনের ভিডিও ধারণ করা এবং জীববৈচিত্র্যের সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করা। এই অভিযান চীনের গভীর সমুদ্র গবেষণায় এক বড় অর্জন হিসাবে বিবেচিত হয়। মারিয়ানা ট্রেঞ্জের নিচে এক অদ্ভুত জগৎ। সেখানে সূর্যের আলো পৌঁছায় না, চরম ঠান্ডা আর বিশাল চাপে বাস করে বিচিত্র প্রাণী, যেমন অ্যামফিবস, ছোট স্বচ্ছ প্রাণী যা ট্রেঞ্জের মাটিতে ঘোরাঘুরি করে। ডেটাক্যামি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া মিথেন বা সালফার খেয়ে বেঁচে থাকে। ইলফিশ, দেখতে নরম, স্বচ্ছ,
অথচ ভয়ঙ্কর গভীরতায় টিকে থাকতে পারে। ডিপ সি কিউকাম্বার, দেখতে যেন গোলাপি শসা। মারিয়ানা ট্রেঞ্চ শুধু গভীরতার জন্য নয়, বৈজ্ঞানিক গবেষণার জন্যও খুব গুরুত্বপূর্ণ। এখানকার জীববৈচিত্র্য আমাদের শেখায় কিভাবে প্রাণ কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে। ভবিষ্যতে এখানকার জীব থেকে ঔষধ, নতুন জৈব প্রযুক্তি, এমনকি পরিবেশ বাঁচানোর উপায়ও পাওয়া যেতে পারে। আর ভূমিকম্প ও কম্পনের গবেষণাতেও ট্রেঞ্জের বড় ভূমিকা আছে। এখনও আমাদের অজানা এই গভীর সমুদ্রে অসংখ্য রহস্য। হয়তো একদিন আমরা সেই সব রহস্য ভেদ করতে পারব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তথ্যপিয়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটিতে লাইক দিন আর নিচে কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন রহস্য বা কী বিষয়ে নিয়ে দেখতে চান। আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা নিয়ে আসব আরও চমকপ্রদ তথ্য ও রহস্য। ধন্যবাদ তথ্যপিয়নে আপনার সময় দেওয়ার জন্য।